বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও। সো বন্ধুরা আমি গেছিলাম গত 4ই এপ্রিল মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু আইএসএল ফাইনাল ম্যাচ দেখতে। সো বন্ধুরা এখন আমরা আছি মেট্রো স্টেশনে। মেট্রো থেকে নেমে দেখতেই পাচ্ছ কত সমর্থকের ভিড়। সো বন্ধুরা এত সমর্থকের ভিড়, আজকে একদম জমে উঠবে ফাইনাল খেলাটা। তো এখন আমরা পৌঁছে গেছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি যে মেন গেট আছে সেই মেন গেটের সামনে। এখন আমাদের টিম বাসগুলো আসবে, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। সব বন্ধুরা দাঁড়িয়ে থেকে একটু বিস্কুট খেয়ে নিলাম, আর আমরা সব মোহনবাগানের জার্সি পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো বন্ধুরা এখন এখানে টিম বাস আসার জন্য অপেক্ষায়, তো সবাই কাতর হয়ে পড়ছে। আর এখানে শুধু জয় মোহনবাগান একদম আলাদাই একটা ভাইব হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। তো ইতিমধ্যে আমাদের এখানে টিম বাস আসার একদম সময় হয়ে উঠেছে। সো বন্ধুরা এই মুহূর্তে আমাদের সামনে দেখতেই পাচ্ছেন টিম বাস চলে এসেছে, একদম ফুল টিম একদম একটা বাসের মধ্যে চলে এসেছে। আর টিম বাসটা দেখে সবার মনে খুবই আনন্দ হচ্ছিল যে এত প্লেয়ারগুলোকে সামনে থেকে দেখতে পাচ্ছি। আপনারাও দেখে নিন মোহনবাগান টিমের প্লেয়ার, কোচিং স্টাফ। তো এখন আমরা স্টেডিয়ামের ভিতর ঢুকে পড়েছি, আর এখানে এখন মোহনবাগান আর ব্যাঙ্গালোর দুটো টিমই এখন খেলার আগে ওয়ার্ম আপ করে নিচ্ছে। সাদাটা ব্যাঙ্গালোর আর সবুজটা হচ্ছে মোহনবাগান। সো খেলার আগে একদম যে ওয়ার্ম আপ হয় শেষ মিনিটের মানে প্রস্তুতি, সেটা এখন সেরে নিচ্ছে দুই দলই। আর আমরা স্টেডিয়ামে প্রায় অর্ধেকের বেশি সমর্থক প্রবেশ করেই গেছে। আর খেলা শুরু হতে হতে তো স্টেডিয়াম পুরো একদম দেখতেই পাবে কীরকম কী ভর্তি হয়। তো এখন এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুই দল মাঠে নামছে খেলার আগে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে একটা কত বড় টিফো ছিল, 3D টিফো। এদিকে টিফোগুলো সব নামছে, আর ওইদিকে প্লেয়াররা নামছে। একটা আলাদাই অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আর দুই দলের পতাকা উঠছে, আর এখানে এখন জাতীয় সঙ্গীতের জন্য লাইন আপ করে নিচ্ছে। আর টিফোগুলো প্রায় সবই নেমে গেছিলো। এই টিফোটা আমাদের পাশে ছিল বলে ভালোভাবে দেখাতে পারলাম না। তো বন্ধুরা এখন এখানে জাতীয় সঙ্গীত হচ্ছে, আর জাতীয় সঙ্গীতের সময় ভিডিও যেহেতু করাটা ঠিক নয়, তাই জন্য আমি বন্ধ করে দিলাম ভিডিওটা। জাতীয় সঙ্গীতের পরে আবার কন্টিনিউ হচ্ছে। এখন আমাদের খেলা প্রায় হাফ টাইম ওভার হয়ে গেছে। হাফ টাইমের আগে সেরকম কিছু হয়নি বলে ভিডিও করিনি। আর হাফ টাইমের সময় দেখো কতগুলো পিকাচু একদম এখানে লাফালাফি করছে, মানে হাফ টাইমের সময় একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। এগুলো বেশ ভালোই লাগছিলো, ফানি কি সুন্দর। তো বন্ধুরা এখন এখানে হাফ টাইমের পর একদম খেলা জমে উঠেছে। এক গোলে হারার পরেও যখন কামব্যাক করেছে মোহনবাগান, স্টেডিয়ামে সবাই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছে ফোনের। একদম কি সুন্দর লাগছে, জোনাকি যেন জ্বলছে। 59,000 দর্শক প্রায় একসাথেই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিল। 59,212 এরকম অ্যাটেন্ডেন্স ছিল। তো বন্ধুরা এখন এখানে খেলা একদম জমে উঠেছে। প্রায় মোহনবাগান 2-1 গোলে জিতছে এক্সট্রা টাইমের পর। আর একটা অ্যাটাক হয়েছিল, এই অ্যাটাকটা যখন হচ্ছিল আমি ভেবেছি হয়তো গোল হবে, কিন্তু সেখানে ব্যাঙ্গালোর ডিফেন্স করে দেয়। তো বন্ধুরা একদম উইনিং মুভমেন্টের সময় ভিডিওটা করছিলাম, আর কিছুক্ষণ পরেই শেষ 120 মিনিটের বাঁশিটা বাজে। আর সেই সময় একদম স্টেডিয়াম প্রায় গর্জে উঠেছিল। এই দেখো একটু পরেই বাজবে, হয়তো এই বেজে গেছে বাঁশিটা। আলাদাই মজা, কি বলবো, এই মজার ভাগ হবে না, স্টেডিয়ামে না গেলে ভাগ হবে না। আর আমার লাইফে এই আইএসএল মানে সিজন 11-এ প্রথম ম্যাচ এটা। কোনোদিন আইএসএল দেখা সৌভাগ্য হয়নি, এই বছরই হয়েছিল। এই শেষ বাঁশিটা বাজলো, সবাই ছুটে মাঠে ঢুকে গেল। আর এবার সেলিব্রেশন শুরু। এই বাজি ফাটবে দেখো বন্ধুরা, এবার কত সুন্দর একদম এই ফাটলো দেখো। একদম
একদম সেই মজা হয়েছিল, সেই স্যাটটা ভাঙা মজা। ড্যান্স শুরু হয়ে গেছে, ড্যান্স একদম আবির মাখামাখি অবস্থা। পিছনে দেখতে পাচ্ছে সবাই আবির নিয়ে গেছিল, তারা আবির মাখামাখি করেছে। কি মজা কি মজা কি মজা। তো বন্ধুরা একদম একদম বলতে গেলে ফাইনাল মুহূর্ত এটা। আমাদের ক্যাপ্টেন সুভাশিস বোস যখন ট্রফিটা কালেক্ট করতে যায় সঞ্জীব গোয়েঙ্কারের কাছ থেকে, এলাকা দেখতে পাচ্ছি বিগ বিগ স্ক্রিনে। ট্রফি উইনিং মুভমেন্ট এটা, এরকম দেখা সত্যি খুবই ভাগ্য ছিল বলে দেখতে পেলাম, নাহলে তো টিভিতেই দেখতে হতো। এখন চেক কালেক্ট করা হচ্ছে, এরপরে মানে ট্রফিটা দেবে। হ্যাঁ, এই ট্রফি দিল। এইবারে ফেটে গেল ভাই, কত সুন্দর সিনটাই না, ছবির প্রেমে বাঁধিয়ে রাখার মতন ছিল। সত্যি খুবই ভালো ছিল, একদম আবেগপূর্ণ। যে ভারত সেরা মোহনবাগান এবছরে আইএসএল এর লিগ ডবল করলো, প্রথমে শিল্ড চ্যাম্পিয়ন নয়, এবার কাপ চ্যাম্পিয়নটা হয়ে গেল। তো বন্ধুরা টিভিতে তো একরকম দেখো, আর এই ব্লগটা একটু অন্যরকম। স্টেডিয়ামে বসে যেরকম ফিলিং হয় সেটাই আমি একটু তুলে ধরলাম তোমাদের সামনে। ঠিক আছে, কেমন হয়েছে জানিয়ে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু। যুব ভারতী একদম মোহন ভারতী হয়ে গেছিল ওই দিন। বন্ধুরা এখন খেলা শেষ, প্রায় 11:30 বাজতে যায় রাত্রির, এবার বাড়ি যাওয়ার পালা। বন্ধুরা আমরা দেখা হবে কোনো একটা খেলার সময়, যদি টিকিট পাই তো আসবো নিশ্চয়ই। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।